তাতে মনে হচ্ছে আজকে বিকালে অপারেশন করতে হবে, আপনার টাকা জোগাড় করুন। আরো 1 লাখ টাকা? কোমল, এখন টাকা জোগাড়ের সব রাস্তা প্রায় বন্ধ। উপায় এখন একটাই শুধু বাকি আছে কোমল। কি উপায় সুমিতা? তোমায় এবার গান গাইতে হবে। সুমিত, মল্লার কেমন আছে? মাসিমা, কালকে রাত্রিরে খুবই ডিটেরিয়েট করেছিল, তো ডাক্তাররা বললেন যে আরো এক্সট্রা ব্লাড দিতে হয়েছে, ইঞ্জেকশন দিতে হয়েছে, কিছু দামি ওষুধ দিতে হয়েছে, লম্বা চড়া বিল ধরে দিয়েছে একটা। তো পেমেন্টটা করলে কোত্থেকে? না মাসিমা, আমি পেমেন্ট এখনো করিনি, ওই মল্লাদের অফিস থেকে টাকা তুলে পেমেন্ট করতে হবে। এই যে বললে মল্লারের সই ছাড়া ব্যাংক থেকে কোনো টাকা ড্র করা যাবে না। নিজের বলা কথা নিজেই ভুলে গেলাম। ম্যানেজ সুমিত, ম্যানেজ। হ্যাঁ, সেরকমই অবস্থা ছিল মেশমশাই, জানেন, কিন্তু ওদের ওই ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বললাম, গোটা ব্যাপারটা বুঝিয়ে বললাম, তো তখন উনি সব ব্যবস্থা করে দিলেন আর কি। অপারেশনটা কখন? অপারেশন আজকে বিকেলে, এক্স্যাক্টলি কখন আমি গিয়ে ফোন করে জানিয়ে দেবো। আমি তাহলে এগোই। হ্যাঁ, আসছি। সুমিত, কি হলো? সুমিত, তুমি যে কথাগুলো বলে সত্যি বললে তো? সত্যি বলবোই তো, মিথ্যে বলবো কেন? দেরি হয়ে যাচ্ছে। ওদিকের গেটটা খুলুন। হ্যাঁ, নিন, বলুন। বাহ, ক্যাশ তাড়াতাড়ি গুনুন, সময় নেই হাতে। হ্যাঁ শুনুন, এই যে নগদ দিয়ে দিলাম, হ্যাঁ, এবার ওই চেক বাউন্সের ব্যাপারটা মাথা থেকে একেবারে ডিলিট। হ্যাঁ, আমার কিছু করার ছিল না কোমল, তোমার গান গাওয়ার টাকা দিয়েই এই পাওনাদারের টাকা আমায় মেটাতে হলো। দেওয়ালে পিঠ থেকে গেছে কোমল, অনুষ্ঠান তোমাকে করতেই হবে, যেমন মল্লারদার জন্য করতে হবে, তেমন আমার জন্যও করতে হবে। আচ্ছা, কি ছেলে মানুষ করছিস কোমল? কোমল, অপারেশনের পর মনে ভালো হয়ে যাবে, ডাক্তার তো বলেছে। এরকম করে কাঁদে কেউ? হ্যাঁ, ছাড়, ওকে ওটিতে নিয়ে যাবে তো এবার। কোমল, কিচ্ছু হবে না। দেখ, তুই এভাবে কান্নাকাটি করিস না, আমরা তো সবাই আছি, বলছি তো, উনি ভালো হয়ে যাবেন। সরো সরো, হাত সরো। কিছু হয়ে যায় আমি বাঁচবো না ডাক্তারবাবু। প্লিজ ডোন্ট ওয়ারি, একজন ডাক্তার হিসেবে যা করার আমি তাই করবো। আমার সব ভালোটাই চাই, তাই না? কোমল, কোমল, একবার একটু এসো। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, প্রোগ্রামে যেতে হবে। আজ? হ্যাঁ, আজ কোমল, এখনই। এখন আমি কিভাবে যাবো সুমিতা? কোমল, কোমল, কিছু করার নেই কোমল, এখন এখন আমরা নিরুপায়, যেতেই হবে। অসম্ভব সুমিতা, আমার পক্ষে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব নয়। আপনি কি করে ভাবলেন যে এই সময় ওনার অপারেশন চলবে, আমি শেষ সময় এখান থেকে চলে যাব? না, কখনো আমি যেতে পারবো না। তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, তুমি যে এখানে যাচ্ছ এটা কিন্তু মল্লারদার ভালোর জন্য একমাত্র, এটা তো বোঝো তুমি। তুমি যদি গান গাইতে যাও সেটা একমাত্র মল্লারদার। সুমিতা, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আপনি আমার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। কোমল, তুমি বিশ্বাস করো, আমি অবুঝ নই কোমল। তোমার মনের মধ্যে কি ঝড় চলেছে সেটা আমি পুরোটা বুঝতে পারছি কোমল, কিন্তু তোমাকে মন শক্ত করতে হবে, তোমায় যেতে হবে, বুঝতে পারছো না?
বেশ, আমি যাব, কিন্তু আগে অপারেশনটা হয়ে যাক, তারপর আমি যাব। তার আগে যাবো না। কোমল শোনো শোনো শোনো, আমি সেটা মাথায় ছিল, আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা তোমাকে দিয়ে উদ্বোধন সঙ্গীতটা গাওয়াতে চায় ওরা, এবং ওরা আমাকে বারবার ফোন করছে এই ব্যাপারে। ওরা কোনো রকমে অডিয়েন্সকে ধরে রেখেছে এই বলে যে তুমি জ্যামে আটকে গেছো, এক্ষুনি আসছো। সুমিতা, তুমি ওনাদেরকে আরেকটু অপেক্ষা করতে বলো না, এদিকে সবকিছু আগে হয়ে যাক, তারপর আমি যাবো। কোমল 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 শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমার পরে যারা গান গাইবে তারা কিন্তু এসে বসে আছে, কিন্তু ওরাও বলেছে যে তোমার গানের পরে ওরা গাইবে, আগে গাইবে না। ওরা আমাকে ফোন করে করে নাজেহাল করে দিচ্ছে, ওরা নিজেরাও বুঝতে পারছে না ওরা কি করবে। কোমল, কিন্তু সুমিতা, আমিও তো বুঝতে পারছি না এখন আমি কি করবো, আমার মাথা কাজ করছে না। আমি আচ্ছা তোমার মাথা কাজ করতে হবে না, তুমি আমার কথা শোনো। ওদের কাছ থেকে পুরো অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে, সেই টাকাটা যাবে মল্লারদার চিকিৎসার জন্য, এটা বোঝো প্লিজ। কিছু করার নেই, গোটা টাকাটা দরকার মল্লারদার চিকিৎসার জন্য। কোমল প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো আমার খুব খারাপ লাগছে তোমাকে জোর করতে এখন, কিন্তু আমার অনিচ্ছে তোমার অনিচ্ছে কোনোটার কোনো দাম নেই এখন। কোমল প্লিজ প্লিজ বোঝো কোমল। কোমল ওরা ওরা কোমল নিচে দাঁড়িয়ে আছে কোমল, আর দেরি করলে চলবে না, প্লিজ প্লিজ। দিদি, তুমি এখানে এখন আছো তো? হ্যাঁ, কিন্তু কেন রে? দিদি, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমাকে একটু বেরোতে হবে, ঠিক আছে? তুমি দেখো এখানে। মা কোথায় গেল? কি হলো করি? কোমল কোথায় গেল? আমি জানি না, আমাকে বললো যে কি দরকার আছে বলেই তো চলে গেল। সুমিত, কোমলকে কি বললে তুমি? কোমল এভাবে চলে গেল, কি বললে তুমি ওকে? সুমিত চুপ করে থেকো না, তুমি জানো। সুমিত বলো। রেশমা, কিছু আগে থেকে ওর একটা প্রোগ্রাম বুক করা ছিল, ওরা ছাড়বে না, তাই ওকে যেতে বাধ্য করেছে ওরা। কিছু করার নেই রেশমা। অনুষ্ঠানে গেছে? আজকে এখন অনুষ্ঠান করতে গেল কোমল? বাবাকে এই অবস্থায় ছেড়ে মা যেতে পারলো? গিনি গিনি প্লিজ, গিনি এইভাবে দেখিস না ব্যাপারটা, এইভাবে দেখিস না। শি ইজ কমিটেড, এটা বোঝার চেষ্টা কর। তাতে কি, বাবার এই অবস্থা মা যদি অর্গানাইজারতে বোঝাতো তাহলে নিশ্চয়ই ওরা বুঝতো। গিনি গিনি গিনি, দাঁড়া দাঁড়া, আমার কথা বল। মাকে এরকম করে ভুল বুঝিস না প্লিজ। মা এখানে থেকেই বাকি করতো, তুই বলতো? কান্নাকাটি করতো, দুশ্চিন্তা করতো, টেনশন করতো। আমরা তো সবাই আছি, ওখানে ডাক্তার অপারেশন করছে, ওর তো কিছু করার নেই। আর একটা জিনিস মাথায় রাখ, ও একজন আর্টিস্ট, একজন শিল্পী, ওকে লোকে চায় ওর গান শুনতে। ও যদি এখন যায় তাতে তো বাবারই কল্যাণ। তুই কেন এটা বুঝতে পারছিস না?
অপারেশনটা আর কতক্ষণ চলবে? সিভিয়ার অপারেশন, সময় তো লাগবেই, কিন্তু তার মধ্যে যদি কোনো কমপ্লিকেশন হয় বলা যাচ্ছে না। ঈশ্বর করুন যেন ভালো ভালো অপারেশনটা হয়ে যায়। কি হয়েছে বুড়ি? শরীর খারাপ লাগছে? হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, তাছাড়া আমি ঠিক আছি। এই সময় কিছু না খেয়ে থাকলে শরীরটা তো খারাপ হবেই। মা মা আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। তুমি যে ঠিক নেই সেটা তো আমি বুঝতেই পারছি। কি হয়েছে করি? শরীর খারাপ লাগছে? ওই একটু একটু মাথাটা ঘুরছে আর কি। আপনি বরঞ্চ করিকে নিয়ে বাড়ি চলে যান, আমরা সকলে তো আছি, কোনো অসুবিধা হবে না। মাসিমা আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। একজনের অসুস্থতার জন্য আরেকজন অসুস্থ হয়ে পড়বে, তার তো কোনো মানে হয় না। আপনি করিকে বাড়ি নিয়ে যান। আচ্ছা তোমরা যাও, আমি আছি। চলো করি, চলো, সবাই তো আছে, এসো।
গানের ওপারে। ধন্যবাদ। না বৌদি, জলটা খেয়ে নাও। তোমার কিন্তু আগেই খেয়ে নেওয়া উচিত ছিল করি। এরকম না খেয়ে থাকাটা এই সময় একদম ঠিক হয়নি। হ্যাঁ বৌদি, আচ্ছা তুমি তো কিছু বিস্কিট ক্যারি করতে পারো, আর তাছাড়া নার্সিংহোমের বাইরে থেকে কিছু কিনে খেয়ে নিতে পারতে। হয়েছে তোমার জ্ঞান দেওয়া? আহ, যাও ফ্রিজ থেকে মিষ্টিগুলো নিয়ে এসো। না, এই সময় বাইরের খাবার মোটেই খাওয়া উচিত নয় করি। আচ্ছা তুমি তো বাড়িতে একবার ঘুরে যেতে পারতে। মা আমি ভেবেছিলাম আসবো, কিন্তু কোমলটা এমন ভাবে বেরিয়ে গেল। কোমল যে ওখানে ছিল না, বেরিয়ে গিয়েছিল। কিন্তু মল্লারদার অপারেশনের সময় বেরিয়ে যাওয়ার মতন মেয়ে তো কোমল দি নয়। কি এমন হলো যে কোমল থেকে বেরিয়ে যেতে হলো? বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল, কেননা ওর একটা আগে থেকে কমিটমেন্ট ছিল। অর্গানাইজারকে বলা ছিল একটা অনুষ্ঠানের জন্য, সেই জন্য গিয়েছিল। আচ্ছা এত কথা আমি তোমাকে বলছি কেন? তোমার তো জানার দরকার নেই। তোমাকে তো আমি মিষ্টি আনতে বলেছিলাম, এনেছো? করি, আমার তো খাবার রেডি করা হয়ে গেছে, তুমি একটুখানি হাত পা মুখ ধুয়ে নাও। হ্যাঁ, কিন্তু মা, আমার না খুব টেনশন হচ্ছে। কি যে হচ্ছে ওখানে, আমি তার মধ্যে আবার কোমলটাও বেরিয়ে গেল। দরজা তো খুললো, মল্লার কেমন আছে একটু জিজ্ঞেস করো না। কাকে জিজ্ঞেসটা করব? দেখলে তো নার্সটা চলে গেল ওদিকে। পেশেন্টের কি অবস্থা? ক্রিটিক্যাল স্যার। চলুন। দেখো ওনারা কি বলে গেলেন। জানি না, আমি কিচ্ছু জানি না। জিজ্ঞেস করলে না কেন? তুমি একটু দয়া করে চুপ করে থাকবে? বলছি তো আমি কিছু জানি না। সিস্টার এক্সকিউজ মি, বলছি ভেতরে পেশেন্টের কি অবস্থা? এখন কিছু বলা যাবে না। না না, আমার কথাটা শুনুন না। ওরা তো কেউ কিছু বলতে পারলো না। তার মানে আমার ছেলে ভালো নেই, মল্লার ভালো নেই। আমি জানি মল্লার ভালো নেই। যাই বলি না কেন জয়ন্তী, আমি তো বুঝতে পারছি তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে। কারণ সেই ঝড়টা যে আমার উপর দিয়ে বইছে জয়ন্তী।